প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়া এবং এর কৌশলসমূহ। গত ক্লাসে আমরা এই প্রতিস্থাপন বিক্রিয়াগুলো শিখছিলাম। আজকে এর কৌশলগুলো সুন্দরভাবে শিখব। তোমরা তোমাদের খাতায় সুন্দরভাবে নোট করে রেখো। তো এই প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল শেখার আগে আমাদের প্রথমে যে জিনিসটা শিখতে হবে সেটা হলো, এখানে একটা আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন দিছি। তো এই দ্বিবন্ধনের মধ্যে একটা আছে সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। তো এই বন্ধনগুলো সাধারণত গঠিত হয় এই কার্বনের একটা ইলেকট্রন দ্বারা আর এই কার্বনের একটা ইলেকট্রন দ্বারা, দুই কার্বনের দুইটা ইলেকট্রন দ্বারা একটা বন্ধন তৈরি হয়েছে। তো এই পাই বন্ধনটা একটু দুর্বল প্রকৃতির হয়, এটি যে কোনো একটি পরমাণুতে স্থানান্তরিত হয়। তো যখন স্থানান্তরিত হবে এই বন্ধন পুরো মানে দুইটা ইলেকট্রন একটা কার্বনের মধ্যে স্থানান্তরিত যখন হবে, তখন সেই পরমাণুটা ঋণাত্মক চার্জে চার্জিত হবে। তার মানে এইটাতে যদি বন্ধন পুরোটা যায় তাহলে এটা হবে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এবং দুইটা ইলেকট্রন যদি তুমি চাও দেখাই দিতে পারো। আর যে পরমাণুটা বন্ধন হারাবে সে হবে ধনাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে একটা নোট আমরা লিখে রাখতে পারি, বন্ধন কোন পরমাণুতে স্থানান্তরিত হলে ওই পরমাণু ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়। অন্যদিকে যে পরমাণু বন্ধন হারায় সে ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়। তার মানে যে পরমাণু বন্ধনের দুইটা ইলেকট্রন গ্রহণ করে, মানে সেটা তীর চিহ্ন দিয়ে দেখাইতে হয়, তো সে ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়। অন্যদিকে যে বন্ধন হারায় সে ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়। এখানে অবশ্যই নোটটা একটু তুলে রেখো। আমরা একটা প্রশ্ন লিখছি, হ্যালোজিনেশন বিক্রিয়া ও বিক্রিয়ার কৌশল দেখাও। তো আমরা গত ক্লাসে হ্যালোজিনেশন বিক্রিয়া কাকে বলে সেটা আমরা শিখছি এবং বিক্রিয়াটাও শিখছি। তো আজকে আমরা বিক্রিয়াটা করব, সাথে কৌশলটা একটু দেখাবো। তো চলো, বিক্রিয়া। প্রদত্ত বিক্রিয়া কিভাবে হবে? একটা বেনজিন নিব, এই যে বেনজিন নিলাম, বেনজিনের ভিতরে অবশ্যই রিং পরাবা। তারপরে কি দিব? হাইড্রোজেন দিব। এর সাথে ক্লোরিনের বিক্রিয়া দেখাবো। এখানে অনাদ্র AlCl3 ব্যবহার করব। অনাদ্র AlCl3, একটা ক্লোরিন দ্বারা এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে এখানে ক্লোরোবেনজিন উৎপন্ন হবে। আর এই হাইড্রোজেন অপর একটা ক্লোরিনের সাথে, মানে যে ক্লোরিন একটা অবশিষ্ট আছে তার সাথে যুক্ত হয়ে এই Cl তৈরি করবে। এটা হলো আমাদের বিক্রিয়া। তো বিক্রিয়ার কৌশল, এই যে হ্যালোজিনেশন বিক্রিয়া হলো, এই বিক্রিয়া 3 ধাপে ঘটে। কত ধাপে ঘটে? 3 ধাপে ঘটে। তো এইখানে 3টা জিনিস আছে। একটা হলো, এইটা হলো প্রভাবক, আর কার্বন সংবলিত যে যৌগ থাকে তাকে বলা হয় সাবস্ট্রেট। আর এইখানে যে ক্লোরিনটা আছে এটা বেনজিন বলয়কে আক্রমণ করবে। বেনজিন বলয়ের মধ্যে পাই ইলেকট্রন আছে, এখানে কি আছে? পাই ইলেকট্রন আছে। তো পাই ইলেকট্রন দ্বারা এইখানকার যে একটা ইলেকট্রোফাইল তৈরি হবে সেটা আকর্ষিত হবে। তো এইটাকে বলা হয় কি? আক্রমণকারী বিকারক। আক্রমণকারী বিকারক। তো যখনই আমরা কৌশল করব, করার সময় প্রথমে প্রভাবক আর আক্রমণকারী বিকারকের মধ্যে একটা বিক্রিয়া দিব। প্রভাবক এবং আক্রমণকারী বিকারকের মধ্যে একটা বিক্রিয়া দিব। তো প্রভাবকের তাহলে ফার্স্ট স্টেপ আমরা লিখি, ফার্স্ট স্টেপ। এই স্টেপকে বলা হয় ইলেকট্রোফাইল উৎপাদন ধাপ। ওকে, এটা লিখে আমরা বিক্রিয়াটা করি। তো বিক্রিয়াটা করার সময় একটু আমরা লিখবো একটু অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এর একটু গাঠনিক সংকেত দিয়ে লিখবো। দেখো, অ্যালুমিনিয়ামের চারপাশে 3টা ক্লোরিন যুক্ত আছে এবং একটা পাশ ফাঁকা। তো এখানে বন্ধন আছে কয়টা? 3টা। এক একটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে। তো এইখানে 2টা ইলেকট্রন আছে, এখানে 2টা ইলেকট্রন আছে, এখানে 2টা ইলেকট্রন আছে। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের চারপাশে ইলেকট্রন আছে 6টা। অর্থাৎ এটা একটা অষ্টক অসম্পূর্ণ যৌগ। অষ্টক অসম্পূর্ণ যৌগ। তো অষ্টক অসম্পূর্ণ যৌগ হওয়ার কারণে যখন ক্লোরিনের সাথে সে বিক্রিয়া করবে, ক্লোরিন কি করবে? এই 2টা তো ইলেকট্রন দিয়ে ঘাটতি পূরণ করা লাগবে। তো এই বন্ধনের 2টা ইলেকট্রন ক্লোরিন নিয়ে নেবে। নিলে আমরা তো জানি বন্ধন কোনো পরমাণুতে স্থানান্তরিত হলে সে কি হয়? ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়। আর যে বন্ধন হারায় সে কি হবে? ধনাত্মক চার্জ বিশিষ্ট হবে। তো এইটা ইলেকট্রন নিয়ে এর সাথে কি হবে? যুক্ত হবে। এভাবেই তীর চিহ্ন দিয়ে দেখাই দিবা। তো এখানে তৈরি হবে AlCl, এইখানে Cl, আর এদিকে Cl মাইনাস এর সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। প্লাস এদিকে তৈরি হবে কি? Cl প্লাস।
এটা হলো একটা ইলেকট্রোফাইল ক্লোরোনিয়াম আয়ন। এর নিচে চাইলে তুমি একটু বাংলা লেখা লিখতে পারো যে এই ধাপে প্রভাবক AlCl3 এর সাথে Cl2 এর বিক্রিয়ায় AlCl4- ও ইলেকট্রোফাইল ক্লোরোনিয়াম আয়ন উৎপন্ন হয়। ওকে, এটুকু লিখতে পারো, ঠিক আছে। তো এরপরে আমরা আমাদের সেকেন্ড স্টেপটা দেখি। দ্বিতীয় ধাপকে বলা হয়ে থাকে অস্থায়ী মধ্যবর্তী যৌগ তৈরি। এটাকে আমরা সিগমা জটিল তৈরিও বলতে পারি। তো আসো দেখি আমাদের দ্বিতীয় ধাপে অনেকের বুঝতে অনেক সমস্যা হয়। তৈরি হয় কি সেকেন্ড স্টেপে, এর এই বেনজিন বলয় নিলাম আমরা, ভিতরে রিংটা দিলাম, দেওয়ার পরে এখানে হাইড্রোজেন দিলাম, দেওয়ার পরে আমাদের এই Cl+, এখানে তো 6টা অবস্থান আছে বেনজিন, যে কোনো একটা অবস্থানে কি হবে বলতো, যুক্ত হবে। যে কোনো একটা অবস্থানে এই Cl+টা কি হবে, যুক্ত হবে। তো যুক্ত হইলে কি তৈরি হবে, এখানে তৈরি হবে এরকম একটা শেপ তৈরি হবে। এটাকে বলা হয় সিগমা জটিল। তো সেকেন্ড স্টেপ অনেকের বুঝতে অনেক সমস্যা হয়, তো সেটা আমরা একটু ভেঙে করি, ভেঙে করলে আমাদের সমস্যাটা দূর হবে। এটাকে একটু রাফ আকারে একটু লিখে রাখো, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে, ঠিক আছে। এর পাশে একটু রাফ লিখে রাখো। রাফটা কি, আমরা CH দিলাম, CH দিয়ে একটু বেনজিন তৈরি করি। বেনজিন তৈরি করার পরে এই দ্বিবন্ধনগুলো আমরা দিয়ে দিব। এখানে দ্বিবন্ধন দিলাম, তারপরে একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, পর্যায়ক্রমিক একক বন্ধন, দ্বিবন্ধন থাকে বেনজিনের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমাদের এই Cl+ যে কোনো একটা অবস্থানে যুক্ত হতে পারে, এখানেও যুক্ত হতে পারে, এখানেও, 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 এখানে যেখানে খুশি সেখানে তুমি যুক্ত করতে পারো। তো একটা প্লাস কোথায় যুক্ত হয়, যেখানে ঋণাত্মক চার্জ তৈরি হয় সেখানেই যুক্ত হয়ে থাকে। তো ঋণাত্মক চার্জ কোথায় তৈরি হবে, তো আমরাও জানি যে বন্ধন কোনো পরমাণুতে যদি স্থানান্তরিত করি, আমরা যদি এই বন্ধন এই পরমাণুতে স্থানান্তরিত করি, এই পরমাণু ঋণাত্মক চার্জ বিশিষ্ট হবে। তো এইখানে আমার তখন এই প্লাসটা এসে কি হয়ে যাবে বলো, যুক্ত হবে। আর তখন এই পরমাণুটা ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়। একটু খেয়াল করো, দেখো আমাদের এই জায়গাটা Cl+ এসে যুক্ত হয়ে গেল, কারণ এখানে ঋণাত্মক চার্জ তৈরি হয়েছে। আর এই অবস্থানটা কি হবে, ধনাত্মক চার্জ বিশিষ্ট হবে। CH ডাবল বন্ড, CH CH, এই অবস্থানটা কি হয়ে গেল, ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়ে গেল। তো আমার দ্বিবন্ধন এখন কোথায় কোথায় আছে, এইখানে আছে, এই কার্বনে আছে, এই কার্বনে আছে, এই কার্বনে আছে, টোটাল 4টা কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে। তার কারণে আমি আমার পাই ইলেকট্রনের ঘূর্ণন এই 4টা কার্বনের মধ্যে দেখাবো, এই 4টা কার্বনের মধ্যে। তার মানে আমার যে ভিতরে যে বেনজিনের যে পাই ইলেকট্রনের সঞ্চারণশীল একটা মেঘ তৈরি হয়েছিল, সেটা এখন ভেঙে গেছে, ভেঙে এরকম সিগমা জটিল অবস্থার সৃষ্টি করছে। তো তারপরে আমরা এর বাংলা লেখাটাও একটু লিখে ফেলি, যে বেনজিনের পাই ইলেকট্রন দ্বারা ইলেকট্রোফাইল Cl+ আকর্ষিত হয়। এবং যে কোনো একটি কার্বনে উক্ত Cl+ যুক্ত হয়ে ধনাত্মক কার্বনিয়াম আয়ন বা সিগমা জটিল তৈরি করে। ঠিক আছে, রাফ না লিখে আমরা বাও লিখে রাখতে পারি, ঠিক
আছে। এরপরে আসি আমরা থার্ড স্টেপ, আমাদের উৎপাদ তৈরি। এই ধাপে আমাদের কি তৈরি হবে? উৎপাদ তৈরি হবে। তো উৎপাদ তৈরিটা কিভাবে হয় দেখি আমরা। তো আমাদের সেই সিগমা জটিলকে নিয়ে আসতে হবে। সিগমা জটিল হলো এইটা। ভিতরের রিং কিন্তু পূর্ণ হবে না, ঠিক আছে? অর্ধ চন্দ্রাকার রিং হবে, আর এখানে সিএল যুক্ত হইল। তো আমাদের AlCl4 মাইনাসকে, বা ওই যে যেখানে AlCl দিয়ে তিন দিকে তিনটা ইয়া দিয়েছিলাম, ওটা হলো ছিল AlCl4 মাইনাস, এটাকে আবার এই প্লাসের সাথে বিক্রিয়া করার জন্য নিয়ে আসতে হবে। তো নিয়ে আসলে কি হবে? আমরা জানি বিক্রিয়া শেষে আমাদের প্রভাবক ব্যবহার করছিলাম কি? AlCl3। এটা কি থাকে? অপরিবর্তিত থাকে। তো এই প্রভাবককে আমরা অপরিবর্তিত করে দেব। তো প্রভাবক AlCl3 পুনরায় ঠিক করে দিলাম। তারপরে কি হবে? এইখানকার যে প্রভাবক Cl মাইনাসকে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে ধরেছিল, সেই Cl মাইনাস কে এইচ প্লাস এর সাথে কি হবে বলো? যুক্ত হয়ে যাবে। তো যুক্ত হলে এখানে তৈরি হবে কি? HCl তৈরি হবে। আর এই হাইড্রোজেন তার ইলেকট্রন এইখানে দিয়ে যাবে, মানে বন্ধনে দিয়ে যাবে, বন্ধনে ইলেকট্রনটা দিয়ে যাবে। দিয়ে গেলে এই রিংটা আবার পুনরায় ঠিকঠাক হয়ে যাবে। এটা হবে কি? ক্লোরোবেনজিন। তো এই ধাপে সিগমা জটিল হতে একটি প্রোটন ত্যাগ হয়ে, একটি প্রোটনের সংকেত কি? ত্যাগ হয়ে, প্রোটন বলতে কি? H প্লাস, ত্যাগ হয়ে উৎপাদ ক্লোরোবেনজিন উৎপন্ন হয়। ক্লোরোবেনজিন উৎপন্ন হয়। ওকে, এই তিনটা ধাপে আমাদের হ্যালোজিনেশন বিক্রিয়াটা সংঘটিত হয়। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া ও বিক্রিয়ার কৌশল। তো চলো, কিভাবে হয় এই বিক্রিয়ার কৌশল? অ্যান্সার প্রদত্ত বিক্রিয়া। কি হবে? একটা বেনজিন নিব, এর সাথে CH3Cl এর একটা বিক্রিয়া দিব, আর সাথে থাকবে কি? এখানে হাইড্রোজেনটা একটু দেখাই দিও, অনাদ্র AlCl3 থাকবে। তো এই CH3 দ্বারা এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে এখানে তৈরি হবে কি? টলুইন তৈরি হবে, আর সাথে তৈরি হবে কি? HCl। তো বিক্রিয়া কৌশল বলছিলাম, বিক্রিয়া কয় ধাপে ঘটে? 3 ধাপে ঘটে। ফার্স্ট স্টেপ, এটাকে বলা হয় ইলেকট্রোফাইল উৎপাদন ধাপ। ইলেকট্রোফাইল উৎপাদন। তো সেক্ষেত্রে কি হবে? এই যে প্রভাবক AlCl3 আর এই যে আক্রমণকারী বিকারক CH3Cl, এর মধ্যে একটা বিক্রিয়া হবে। তো এটা একটা অষ্টক অসম্পূর্ণ যৌগ। এইটার সাথে এই ক্লোরিন কি হবে? এসে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। কি আকারে যুক্ত হবে? এখানে বন্ধনের পুরো ইলেকট্রন Cl নিয়ে গেল, Cl মাইনাস রূপে এর সাথে এসে যুক্ত হয়ে এখানে তৈরি হবে কি? আগে থেকে ক্লোরিন ছিল 3টা, তো আরো একটা ক্লোরিন এসে অ্যাড হওয়ার কারণে এখানে তৈরি হয়েছে, ক্লোরিন মাইনাস এসে অ্যাড হওয়ার কারণে এখানে তৈরি হবে কি? Cl মাইনাস। আর এই CH3 প্লাস রূপে তৈরি হবে। এটাকে বলা হয় মিথাইল কার্বোক্যাটায়ন, ইলেকট্রোফাইল। এটা নাম হলো মিথাইল কার্বোক্যাটায়ন। ওকে, বাংলা লেখাটা হ্যালোজিনেশন বিক্রিয়ায় যেভাবে বাংলা লিখছি সেটার সাথে একটু মিলায়ে লিখে ফেলো। আচ্ছা, সেকেন্ড স্টেপটা কি? অস্থায়ী মধ্যবর্তী যৌগ তৈরি। তো সেক্ষেত্রে কি হবে? আমাদের এই প্রথম ধাপে তো এই দুইজনের বিক্রিয়া হলো। এর পরের ধাপে কি করবে? এই ইলেকট্রোফাইল, এই বেনজিনের মধ্যে 6টা পাই ইলেকট্রন আছে, 3টা পাই বন্ধন আছে, 3টা পাই বন্ধন বা 6টা পাই ইলেকট্রন আছে। এই পাই ইলেকট্রন নেগেটিভ চার্জ, তো নেগেটিভ চার্জ হওয়ার কারণে
এই ইলেকট্রোফাইল উক্ত পাই ইলেকট্রন দ্বারা আকর্ষিত হবে। তো সেক্ষেত্রে আমাদের এই যে বেনজিন দিলাম, বেনজিন দেওয়ার পরে এই CH3 প্লাস যে কোনো একটা কার্বন, তুমি চাইলে এখানেও কিন্তু যুক্ত করতে পারো। আমি এই মাঝখানে যুক্ত করতেছি বলে মাঝখানে যুক্ত করবো এমন না, তো এই কার্বনে এসে যুক্ত হয়ে যাবে। তো সাধারণত ইলেকট্রন থেকে যার ইলেকট্রন নাই তার দিকে তীর চিহ্ন দিতে হয়, তো তীর চিহ্নটা এইদিকে এভাবে একটু দিয়ে দিও। এরপরে কি হবে, এখানে একটা সিগমা জটিল তৈরি হবে। ওকে, এটা হলো সিগমা জটিল, এটা হলো কি একটা সিগমা জটিল। আচ্ছা, এরপরে আছে আমাদের থার্ড স্টেপ, এটাকে বলা হয় উৎপাদ তৈরির ধাপ। উৎপাদ তৈরি। তো সেক্ষেত্রে কি হবে, এই সিগমা জটিলের সাথে দেখো আগের বিক্রিয়ার সাথে কিন্তু এটা একদম সিমিলার, একই রকম দেখতে, এজন্য এগুলো একদমই সহজ। এইচ আর এখানে আছে কি বলো CH3, এর সাথে আমার যে এখানে AlCl4- উৎপন্ন হয়েছিল, সেই AlCl4- একটা বিক্রিয়া করবে। তো বিক্রিয়া যখন করবে আমরা জানি যে আমাদের বিক্রিয়ার সময় প্রভাবক কি থাকে, অপরিবর্তিত থাকে। তার মানে এই প্রভাবকটা অপরিবর্তনীয় করে দিব, তার মানে AlCl3 বানিয়ে দিব। এইখান থেকে এই হাইড্রোজেনটা এসে কার সাথে যুক্ত হবে, Cl- এর সাথে যুক্ত হবে, তো এই Cl তৈরি হবে। আর এই বন্ধনের ইলেকট্রন এই কার্বনে হাইড্রোজেন দিয়ে যাবে, তো H+ এর আকারে এসে যুক্ত হয়েছে। তো ইলেকট্রন যখন এইখানে দিয়ে গেল, তার মানে এই যে অর্ধচন্দ্রাকার একটা প্লাস আয়ন তৈরি হয়েছিল এখানে, মানে পাই ইলেকট্রনের যে পূর্ণ ঘূর্ণন ছিল সেটা ভেঙে অর্ধচন্দ্রাকার তৈরি হয়েছিল, সেটা এখন কি হয়ে যাবে, পূর্ণ ঘূর্ণনে পরিণত করবে। এইখানে পাই ইলেকট্রনের পূর্ণ ঘূর্ণন হবে আর এখানে তৈরি হবে কি CH3। এটাই আমাদের টলুইন মূল উৎপাদ। এটা ছিল আমাদের ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া এবং বিক্রিয়ার কৌশল। তার মানে আমাদের ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় মাঝে মাঝে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা আসে। এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো ফিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া ও বিক্রিয়ার কৌশল। তো চলো বিক্রিয়ার কৌশল আর বিক্রিয়াটা দেখে আসি। তো প্রদত্ত বিক্রিয়া কি হবে, আমাদের এই যে বেনজিনটাকে নিব, আমরা নিলাম বেনজিন, একটু হাইড্রোজেনটা উপরে দেখাই দিলে ভালো হয়, বুঝতে সহজ হয়। CH3COCl, এটাকে বলা হয় ইথানোইল ক্লোরাইড। কি নাম, ইথানোইল ক্লোরাইড। তো এই ইথানোইল ক্লোরাইডের CH3CO অংশকে বলা হয় অ্যাসাইল মূলক। এই অ্যাসাইল মূলক দ্বারা এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, প্রতিস্থাপিত হয়ে এখানে তৈরি হবে কি অ্যাসিটোফেনন উৎপন্ন করে, আর সাথে তৈরি হবে এই ক্লোরিন, এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এই Cl তৈরি করবে। তো বিক্রিয়া কৌশল দেখো, বিক্রিয়া কৌশল, বিক্রিয়াটা 3 ধাপে ঘটে। ফার্স্ট স্টেপ, লেখা লাগবে ইলেকট্রোফাইল উৎপাদন। আগে তো লিখছি, আবারও লিখি, ইলেকট্রোফাইল উৎপাদন। তো কি হবে, প্রথমে এইখানে তো অনাদ্র AlCl3 দেয়নি, অনাদ্র AlCl3 এর উপস্থিতিতেই বিক্রিয়াটা সংঘটিত হয়েছে। তো কি হবে, এই প্রভাবক আর আক্রমণকারী বিকারকের মধ্যে ফার্স্ট একটা বিক্রিয়া দেখাইতে হবে। তার মানে AlCl3 প্লাস CH3COCl। তো কি হবে, এইখানে যে Cl আছে সেই Cl ইলেকট্রন নিয়ে এর সাথে কি হবে বলতো, যুক্ত হবে। তো যুক্ত হলে এখানে তৈরি হবে কি AlCl4- আর এদিকে CH3CO+ তৈরি হবে। ওকে, CH3CO+, এইটা একটা ইলেকট্রোফাইল। সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ হলো সিগমা জটিল বা অস্থায়ী মধ্যবর্তী যৌগ তৈরি। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, বেনজিন বলয়কে আবার টেনে নিয়ে আসতে হবে, কারণ বেনজিন বলয়ে পাই ইলেকট্রন থাকায় এই পাই ইলেকট্রন দ্বারা ইলেকট্রোফাইল কি হয় বলো, আকর্ষিত হয়। বেনজিন কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এমসিকিউতে আসে বেনজিন কোন ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, অবশ্যই সেটা আমরা লিখবো কি বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে আমাকে কি করতে হবে, একটা সিগমা জটিল অবস্থা মানে ইলেকট্রনের অর্ধচন্দ্রাকার দিতে হবে একটা।
অর্ধচন্দ্রাকার ঘূর্ণন, ঠিক আছে। তো এই CH3CO এর সাথে কি হয়ে যাবে, যুক্ত হবে, এই কার্বনের সাথে যুক্ত হবে। তো যুক্ত হবে, অনেকে আছে এরকম দাও CH3CO লেখো, এটা কিন্তু ভুল। তো অবশ্যই তোমাকে লিখতে হবে COCH3 লিখতে হবে। যেখানে হাত ভাঙছে মানে হাত ফাঁকা হয়েছে বা যোজ্যতা যেখানে ফাঁকা হয়েছে সেই অংশটা এই কার্বনের সাথে অবশ্যই যুক্ত করবা, এটাকে বলা হয় সিগমা জটিল। এরপরে আছে আমাদের থার্ড স্টেপ, উৎপাদ তৈরি। সেক্ষেত্রে আমাদের সিগমা জটিলকে আবার ফিরাই নিয়ে আসতে হবে, COCH3 আর H, এখানে আমাদের AlCl4 এর সাথে এর আবার বিক্রিয়া দেখাইতে হবে। এই হাইড্রোজেনটা HCl4 এর সাথে যুক্ত হবে, বন্ধনের ইলেকট্রন আবার এই কার্বনকে দিয়ে দেবে। তো সেক্ষেত্রে এখানে আমাদের যে রিং, বেনজিন বলয়ের ভিতরে যে রিংটা ছিল সেটা আবার পরিপূর্ণ করে দিতে হবে। এখানে COCH3, এখান থেকে আমাদের প্রভাবকটা ঠিক রাখতে হবে, AlCl3 কে ঠিক করে দিলাম। আর এই Cl মাইনাসের সাথে H যুক্ত হয়ে কি তৈরি হবে, HCl তৈরি করবে। এইটাকে বলা হয় অ্যাসিটোফেনল। ওকে, এখন আমরা যেটা শিখবো সেটা হলো নাইট্রেশন বিক্রিয়া, অভিক্রিয়ার কৌশল। তো প্রথমে আমরা কি করব, নাইট্রেশন বিক্রিয়াটা একটু দেখে আসি। প্রদত্ত বিক্রিয়া, তো বিক্রিয়াটাই কি হবে, আমাদের এইখানে বেনজিন বলয়কে নিলাম, নেওয়ার পরে নাইট্রিক অ্যাসিড নিব। নাইট্রেশন বিক্রিয়া যেহেতু অবশ্যই নাইট্রিক অ্যাসিডকে নিতে হবে। প্রভাবক হিসাবে থাকবে গাঢ় সালফিউরিক অ্যাসিড। তো সেক্ষেত্রে যখন গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া হবে, ওই নাইট্রোমূলক দ্বারা এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, হইল প্রতিস্থাপন NO2, আর এইটায় তৈরি হবে কি, পানি। কারণটা হলো সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক পদার্থ, বিক্রিয়া থেকে পানিকে অপসারণ করে দেয়। এখান থেকে পানিটাকে বের করে দিবে, আর NO2 মূলক দ্বারা এই হাইড্রোজেন কি হবে, প্রতিস্থাপিত হবে। আর এখানে থাকবে OH, একটু ভেঙে লিখলে আরো ভালো দেখায়, OH NO2 দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো, আর এই হাইড্রোজেন OH মাইনাসের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে। ওকে, তো বিক্রিয়া কৌশল, ফার্স্ট স্টেপ, ইলেকট্রোফাইল উৎপাদন। প্রথমে আমাদের প্রভাবক আর আক্রমণকারী বিকারকের মধ্যে বিক্রিয়া করতে হবে। তো বিক্রিয়া শুরু করলাম আমরা, H2SO4 আর HNO3। আচ্ছা, এইখানে একটা আমাদের ঝামেলা তৈরি হলো, দুইটাই অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। অ্যাসিড কি বিক্রিয়া করবে? তো বিক্রিয়া করার সময় একটা জিনিস তোমাদের যখন আমরা রাসায়নিক পরিবর্তন পড়াইছি তখন সেখানে আমরা শিখাইছিলাম যে যার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার মান বেশি সে তত বেশি শক্তিশালী। তো দেখা যায় যে আমাদের সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার মান কত, +6, আর অন্যদিকে নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার মান +5। তো +5 হওয়ার কারণে এটা একটু দুর্বল। তো দুর্বল হওয়ার কারণে এটা ক্ষারক রূপে আচরণ করবে, আর এটা অ্যাসিড রূপে আচরণ করবে। তার মানে সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়ার সময় আমাদের নাইট্রিক অ্যাসিড ক্ষার রূপে আচরণ করবে, আর সালফিউরিক অ্যাসিড কি হিসাবে আচরণ করবে, অ্যাসিড হিসাবে আচরণ করবে। তো ক্ষার রূপে আচরণ করে এটা কি দেবে, দ্রবণে OH কে দান করবে। মনে রাখবো যে এটা ক্ষার হিসাবে আচরণ করতেছে, এই কারণে দ্রবণে কি দিচ্ছে, OH মাইনাসকে দান করতেছে। আর এইটা হলো অ্যাসিড হিসাবে আচরণ করে, ঠিক আছে, এটা কি হিসাবে আচরণ করবে, অ্যাসিড হিসাবে আচরণ করবে। তো সেক্ষেত্রে এইটা দেবে একটা প্রোটন দান করবে, আর এটা যেহেতু ক্ষার হিসাবে আচরণ করবে এটা হলো অ্যাসিড হিসাবে আচরণ করবে। তো যখন পরীক্ষার খাতায় লিখবো এটা আর লিখবো না অ্যাসিড ক্ষার এই কথাটা লিখবো না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি। এটা ক্ষার হিসাবে আচরণ করে দ্রবণে কি দেয়, OH মাইনাস দেয়, আর এটা অ্যাসিড হিসাবে আচরণ করে দ্রবণে কি দেয়, H+ দেয়। তা তৈরি হবে কি বলতো, H+ আর OH মাইনাস দেওয়ার কারণে এখানে তৈরি হবে H2O তৈরি হবে, আর এই NO2 থেকে NO2+ তৈরি হবে। আর এইখানে থেকে যেহেতু একটা H+ রূপে এর সাথে যুক্ত হয়েছে, তো এইখানে থাকলো কি HSO4-। তো এইটা একটা ইলেকট্রোফাইল। তো এইটার নাম হলো নাইট্রোনিয়াম আয়ন, নাইট্রোনিয়াম আয়ন। আচ্ছা, এরপরে আমাদের সেকেন্ড স্টেপ হলো অস্থায়ী মধ্যবর্তী যৌগ তৈরি।
তো সেক্ষেত্রে আমাদের অস্থায়ী মধ্যবর্তী যৌগ কিভাবে তৈরি হবে দেখি। বেনজিন বলয়কে আক্রমণ করবে কে? এই হলো আমাদের বেনজিন, একে আক্রমণ করবে নাইট্রোনিয়াম আয়ন। এইখানে এসে আক্রমণ করলো, করার পরে এইখানে তৈরি হবে কি? সিগমা জটিল। এখানে NO2 আসবে আর হাইড্রোজেন আসবে। এইটা হলো একটা সিগমা জটিল ধনাত্মক কার্বনিয়াম আয়ন। তো আমাদের থার্ড স্টেপ উৎপাদ তৈরি। তো সেক্ষেত্রে কি তৈরি হবে? আমাদের এই সিগমা জটিলকে নিতে হবে, এইখানে আছে NO2, তো সেটা এই HSO4 মাইনাসের সাথে যুক্ত হয়ে এইখানে নাইট্রোবেনজিন উৎপন্ন করবে NO2, আর এইখানকার এই হাইড্রোজেন যুক্ত হবে কার সাথে? H প্লাসের HSO4 মাইনাসের সাথে যুক্ত হয়ে H2SO4 উৎপন্ন করে। এটাই হলো কি বলতো আমাদের উৎপাদ, নাম কি? নাইট্রোবেনজিন। আমরা লাস্ট যেটা শিখবো সেটা হলো সালফোনেশন বিক্রিয়া ও বিক্রিয়ার কৌশল। তো চলো দেখি। অ্যান্সার: প্রদত্ত বিক্রিয়া, বেনজিন নিলাম, সালফিউরিক অ্যাসিডের সাথে যখন সালফার ট্রাই অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া হবে, তো এখান থেকে SO3H মূলক দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে SO3H। এটা হলো বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। আর সাথে তৈরি হবে কি? এই হাইড্রোজেন, আর এখান থেকে OH মাইনাস বের হয়ে H2O তৈরি করবে। এই H2O আর SO3 এটা যুক্ত হয়ে অধিক SO3 অধিক পানিগ্রাহী হওয়ায় সেটা যুক্ত হয়ে এখানে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে। বিক্রিয়া কৌশল। তো এই বিক্রিয়াটাও কয় ধাপে ঘটবে? 3 ধাপে ঘটবে। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ আছে, তবে একটু জটিল ওইগুলার থেকে। তো আসো দেখি। ফার্স্ট স্টেপে কি করতে হবে? আমাদের এই সালফিউরিক অ্যাসিড আর এই SO3 তো এখন সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়ে গেছে, তো তার সাথে প্রথমে বিক্রিয়া দেখাইতে হবে। H2SO4 প্লাস H2SO4 মানে দুইটা সালফিউরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া দেখাইতে হবে। তো এর মধ্যে তো SO3 আছে, SO3 দিলাম, আর পানি আছে, পানির সাথে কি যুক্ত হবে? এইখানকার একটা H প্লাস যুক্ত হয়ে H3O প্লাস তৈরি হবে, আর তৈরি হবে কি? HSO4 মাইনাস। মনে রাখবো যে এই সালফিউরিক অ্যাসিডটা এই অংশটা, তো এইখানে এই SO3 তৈরি হবে, H2O-টা আছে, সেই H2O এর সাথে এখানকার H প্লাস যুক্ত হয়ে H3O প্লাস তৈরি হবে, আর যেহেতু এটা একটা H প্লাস দান করছে, HSO4 মাইনাস তৈরি হবে। সেকেন্ড স্টেপ। তো সেকেন্ড স্টেপে কি হবে? আমাদের এই SO3 একটা ইলেকট্রোফাইল। তো সেক্ষেত্রে বেনজিন বলয়ের সাথে SO3 আক্রমণ করবে, SO3। তো SO3 এখানে আক্রমণ করলো, তো SO3 তো চার্জ বিহীন, কোনো চার্জ আছে? আগের গুলাতে কিন্তু ধনাত্মক চার্জ ছিল, যেমন NO2 প্লাস ছিল, CH3 প্লাস, Cl প্লাস, CH3CO প্লাস, কিন্তু আমাদের এই SO3 কোনো চার্জ নাই, প্রশম ইলেকট্রোফাইল। তো সেই ক্ষেত্রে এইটা এই কার্বনের সাথে যুক্ত হবে। আমরা জানি যে এইখানকার বন্ধন স্থানান্তরিত হয়ে এই কার্বন নেগেটিভ চার্জ যুক্ত হয়ে গেছিল, আর এটা পজিটিভ চার্জ যুক্ত হয়েছিল। তো ভিতরে আমরা পজিটিভ দিলাম আর H দিলাম, ওই যে নেগেটিভ চার্জ সেটা SO3 এইখানে মাইনাস আকারে দিয়ে দেবো। এটা হলো সিগমা জটিল। থার্ড স্টেপ। তো থার্ড স্টেপে কি হবে? এই সিগমা জটিলকে নিলাম আমরা, H আর SO3 মাইনাস, সেটার সাথে এই HSO4 মাইনাস বিক্রিয়া করবে। তো বিক্রিয়া করলে এটা এর সাথে এসে যুক্ত হবে, যুক্ত হলে এইখানে তৈরি হবে SO3 মাইনাস, আর কি উপরে দিব SO3 মাইনাস, আর H2SO4 তৈরি হবে। এখনো কিন্তু আমাদের পরিপূর্ণ উৎপাদ তৈরি হলো না, এই কারণে আমাদের কি করতে হবে? আবার এই ধাপের মধ্যেই আরেকটু কাজ করতে হবে। এই SO3 মাইনাসের সাথে H3O প্লাস এর আবার বিক্রিয়া দেখায় এখানে বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি করতে হবে। পরীক্ষায় সবচেয়ে বেশি আসে হলো ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া আর নাইট্রেশন বিক্রিয়া, এই দুইটা খুব গুরুত্বের সাথে করবা। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।